রোহিঙ্গা গণহত্যার মামলার সিদ্ধান্ত 23 জানুয়ারি। ট্রাম্পকে অভিশংসনের অভিযোগের ওপর ভোট গ্রহণ আজ। খলিফা হাফতারকে চরম শিক্ষা দেয়া হবে, এরদোয়ানের হুমকি। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনার সঙ্গে আছি আমি শামসুল আরেফিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার বিষয়ে আগামী 23 জানুয়ারি সিদ্ধান্ত জানাবেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে। সোমবার গাম্বিয়ার আইন মন্ত্রণালয় টুইট বার্তায় এ তথ্য জানায়। গত 10 থেকে 12 ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে মামলাটির শুনানি হয়। শুনানিতে গাম্বিয়ার আইনজীবী প্যানেল রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিভিন্ন দিক তুলে ধরে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার দাবি করেন। অন্যদিকে সূচির নেতৃত্বে আইনজীবী প্যানেল গণহত্যার অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে মামলা পরিচালনার এখতিয়ার জাতিসংঘের আদালতের নেই বলে জানান। রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে গত 11 নভেম্বর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজেতে মামলা করে গাম্বিয়া। মামলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের সুরক্ষা এবং সংঘাত কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে আদালতের প্রতি আহ্বান জানায় দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনের আনুষ্ঠানিক অভিযোগের ওপর আজ ভোট গ্রহণ করা হবে। এরপর এ সম্পর্কিত অভিযোগ আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর জন্য পাঠানো হবে উচ্চকক্ষ সিনেটে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, ভোটের পর বৃহস্পতিবার থেকেই সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হবে। গত মাসে প্রেসিডেন্টকে অভিশংসনে 2টি অভিযোগ আনে প্রতিনিধি পরিষদ। একটি ক্ষমতার অপব্যবহার এবং অন্যটি কংগ্রেসের কাজে বাধা দেয়া। কিন্তু এই অভিযোগ সিনেটে পাঠাতে দেরি করছিলেন পেলোসি। মূলত সিনেটে বিচার প্রক্রিয়ার সময় নতুন সাক্ষ্য গ্রহণে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল রাজি না হওয়ায় এই বিলম্বের কারণ। তবে ধারণা করা হচ্ছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া আটকে যাবে। লিবিয়ায় সরকার বিরোধী হামলা অব্যাহত রাখলে খলিফা হাফতার বাহিনীকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়া এবং তুরস্কের উদ্যোগে অস্ত্রবিরতি চুক্তিতে রাজি না হওয়ায় খলিফা হাফতারকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত 9 মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তুরস্ক এবং রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে লিবিয়া সরকার, কিন্তু চুক্তি স্বাক্ষর না করেই মস্কো ছাড়েন খলিফা হাফতার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চুক্তি স্বাক্ষরের জন্য 2 দিন সময় চেয়েছেন তিনি। তবে এরদোয়ান বলছেন হাফতার পালিয়ে গেছেন। এরপরেই তুর্কি প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছেন, লিবিয়ার জনগণের বিরুদ্ধে যদি হাফতারের সহিংস হামলা অব্যাহত থাকে তাহলে তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া থেকে বিরত হবে না তুরস্ক। বাস্তবতার মুখোমুখি হয়ে তাইওয়ানকে সম্মান প্রদর্শন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার দেশের সার্বভৌমত্ব নিয়ে কখনোই তিনি সন্দিহান ছিলেন না, এমনকি চীনের সঙ্গে সমঝোতা করার মতো অবস্থাও এখন আর নেই। গত 1 দশকে তাইওয়ান এমন অবস্থানে পৌঁছেছে যে নিজেদেরকে আর স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দরকার নেই বলে জানান সাই ইং ওয়েন। তিনি সতর্ক করেন, চীনকে হংকংয়ের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত। যত আধিপত্য বিস্তারের চেষ্টা করা হবে, মানুষ ততই নিজেদের স্বাধীন মত প্রকাশ করবে, সে রক্তক্ষয়ী হোক কিংবা শান্তিপূর্ণ। তাইওয়ানকে নিয়ে চীনের এক দেশ এক নীতির সমালোচনা করে এই প্রেসিডেন্ট বলেন, তার দেশের গণতন্ত্র সফল, ভারসাম্যপূর্ণ অর্থনীতি, আর তাই চীনের কাছ থেকে উপযুক্ত সম্মানও প্রাপ্য তাদের। ইউক্রেনের যাত্রীবাহী বিমানে আঘাত এনেছিল 2টি ইরানি ক্ষেপণাস্ত্র। বিমান দুর্ঘটনা নিয়ে প্রকাশিত নতুন একটি ভিডিওতে দেখা গেছে এতে দেখা গেছে 30 সেকেন্ডের ব্যবধানে বিমানটিতে আঘাত হানে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরও কয়েক মিনিট আকাশে ছিল বিমানটি। তারপর ভূপাতিত হয় বিমানটি এবং তাতে আগুন ধরে যায়। প্রথমে বিমান দুর্ঘটনায় হাত থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে ইরান স্বীকার করে ভুলবশত বিমানটিকে ভূপাতিত করেছে তারা। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ইরানে শুরু হয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন। এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার ভিডিও ধারণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় ইউক্রেনের বিমানটি। নিহত হন বিমানে থাকা 176 জনের সবাই। বিদেশি সেনা প্রত্যাহার করতে জার্মানির সঙ্গে আলোচনা শুরু করেছে ইরাক। মঙ্গলবার জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন ইরাকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তাঁর আমন্ত্রণে মঙ্গলবার বাগদাদে এ সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক ফিলিপ অ্যাকারম্যান এবং ইরাকে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওলে তিহ। বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা, উত্তেজনা হ্রাস এবং যুদ্ধের হুমকি মোকাবেলায় সহযোগিতার উপায় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। এর আগে চলতি মাসের শুরুতেই ইরাকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত জানায় জার্মানি। ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি নিহতের পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয় দেশটি। এদিকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে একসঙ্গে সব সেনা প্রত্যাহার না করে ধীরে ধীরে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতির পরে ফিরে এসে আরো যা থাকছে। ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে লাখো মানুষের পদযাত্রার ডাক। দিল্লির নির্ভয়া কাণ্ডের 4 দোষীর ফাঁসি 22 জানুয়ারি হচ্ছে না। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে 10 লাখ মানুষের পদযাত্রার ডাক দিয়েছেন জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সাদর। এক টুইটার বার্তায় এই ডাক দেন সাদর। তিনি বলেন, বিদেশি সেনাদের দ্বারা ভারতে চলন্ত বাসে নির্ভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে 4 দোষী আসামির ফাঁসি আগামী 22 জানুয়ারি হচ্ছে না বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সরকারি আইনজীবীর বরাত দিয়ে আজ এনডিটিভি জানায়, আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পরেও ফাঁসির সাজা কার্যকরের জন্য 14 দিন সময় দিতে হয়। সাজাপ্রাপ্তদের মানসিকভাবে প্রস্তুত করার জন্যই এই সময় দেওয়ার আইন রয়েছে। সে অনুযায়ী 22 জানুয়ারি 4 সাজাপ্রাপ্তকে ফাঁসি দেওয়া যাবে না বলে জানান দিল্লি হাইকোর্ট। এর আগে নির্ভয়া কাণ্ডে 4 দোষী বিনয় শর্মা, মুকেশ কুমার, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহকে ফাঁসির আদেশ দেন নিম্ন আদালত। তারপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখেন। 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে 23 বছর বয়সী নির্ভয়াকে ধর্ষণ এবং ভয়াবহ নির্যাতন করে 6 অভিযুক্ত। পরে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান ধর্ষিতা নির্ভয়া। বিচার প্রক্রিয়া চলার সময় অভিযুক্ত 6 জনের মধ্যে একজন তিহার জেলে আত্মহত্যা করেন। অভিযুক্ত আরেকজন অপরাধের সময় নাবালক থাকায় সাজার মেয়াদ শেষে এরই মধ্যে ছাড়াও পেয়েছেন। প্রায় 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সীমিত আকারে চালু হতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। এর আগে গত সপ্তাহে কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে জানতে চেয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এরপরেই 14 জানুয়ারি ধাপে ধাপে কাশ্মীর উপত্যকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ফেরানোর সিদ্ধান্ত হয়। সরকারি অফিস, সুনির্দিষ্ট কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং এর জন্য মূলত ইন্টারনেট চালু করা হচ্ছে। গত 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপের পর কাশ্মীরে বিশেষ সুবিধা বাতিল করে ভারত সরকার। এরপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। মোবাইল সংযোগ, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ষাঁড়ের খেলার খবর দিয়ে। সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে শুরু ষাঁড়ের খেলা, যার স্থানীয় নাম জালিকাত্তু। খেলাটি খুব মজাদার হলেও আহত হওয়ার আশঙ্কা থাকে খুব বেশি। ষাঁড়ের গুঁতোয় এ পর্যন্ত 32 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই ষাঁড় উৎসব। এতে অংশ নেবে তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলের অন্তত 2000 ষাঁড়। দর্শক, চলুন দেখে আসা যাক সেই ষাঁড় উৎসবের কিছু চুম্বক অংশ।
শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রোহিঙ্গা গণহত্যার মামলার সিদ্ধান্ত 23 জানুয়ারি। ট্রাম্পকে অভিশংসনের অভিযোগের ওপর ভোট গ্রহণ আজ। খলিফা হাফতারকে চরম শিক্ষা দেয়া হবে, এরদোয়ানের হুমকি। ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে লাখো মানুষের পদযাত্রার ডাক। এবং দিল্লির নির্ভয়া কাণ্ডের 4 দোষীর ফাঁসি 22 জানুয়ারি হচ্ছে না। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হচ্ছে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।